আজকে আমাদের বাসা ছাড়ার প্রথম দিন। মেইনলি যেহেতু আমাকে 15 তারিখ ছাড়তে হবে, তো আমি আমার নেক্সট বাসাটা নিয়েছি যাতে 14 তারিখ ওখানে আমি শিফট হতে পারি। আর আমরা সবাই বাসে গেছি, আমার এখন আর কোনো গাড়ি নেই, কারণ সিবিটিতে গাড়ি পালা মানে আরেকটা হ্যাসেল। সবাই বলে গাড়ি না হলে নাকি জব হয় না, সেই গাড়ি তো পারলাম 3 মাস, কোনো কাজ তো হয় নাই। সো এখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে। সেই অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়ায় আমরা আমাদের এজেন্টকে ফোন দিব, সে আমাদের চাবি বুঝাই দিবে। বিল্ডিং এর নিচে এসে আমরা এজেন্টকে ফোন দিলাম, সে বলল তুমি আমার অফিসে এসে চাবি নিয়ে যাও। সো আমরা ম্যানেজারকে বললাম আপনি আমাদের বাচ্চা এবং কাচ্চাগুলাকে দেখেন, আমরা চাবি নিয়ে আসতেছি। ও আমি আর ব্যাগগুলোকে তারপর নিচে রেখে আমরা চাবি আনতে গেলাম। নর্মালি চাবি ছাড়া আসলে নিচেও ঢোকা যায় না, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করে তারপর ভেতরে ঢুকছি। সো আমরা অফিসে বসে সিগনেচার করলাম যে আমরা চাবি বুঝে পাইছি, এবং ও ফ্ল্যাট সম্পর্কে আরো কিছু রুলস রেগুলেশন এন্ড কোন প্রবলেম ওগুলো শেয়ার করলো। আর হচ্ছে একটা কাগজ দিল, সেখানে লিখতে হবে যে আমি কোন কোন জিনিস কি অবস্থায় বুঝে পাইছি। এত খুশি লাগতেছে হাতে চাবিটা পেয়ে আমার। তোমার নিজস্ব। ইয়ে করো জীবন। ইয়েস, আমাদের নিজস্ব বাসা। ফাইনালি আমরা একটা বাসায় উঠতেছি, জেলখানা ছাইরা আমরা একটা বাসায় উঠতেছি। জেলখানা কেন বললাম সেটা বলবো একদিন আমি। সো এখন অফিসিয়ালি আমরা আমাদের বাসায় ঢুকবো। এখানে চাবির সাথে কি ফব থাকে। মেইন গেটে ঢোকার সময় আপনাকে কি ফব ট্যাপ করতে হবে, আদারওয়াইজ গেট খুলবে না। সো আমাদেরও ট্যাপ করে ভেতরে ঢুকতে হলো। এরপর আরো একটা দরজা আছে, সেটাও ট্যাপ করে তারপরে খুলতে হয়। লিফটে উঠেও একবার ট্যাপ করা লাগে। আমাদের ফ্লোরে আমরা চলে আসছি, এখানে আরেকটা গেট, এখানেও আরেকবার ট্যাপ করতে হবে। আমরা তো বাংলাদেশ থেকে আসার সময় 3 জনের 6টা লাগেজ আনছি, প্লাস 2টা ক্যাবিনেট লাগেজ আছে। এরপর আসার পর আরো 40 কেজি আমরা পোস্টে আনছি। লাগেজের জিনিস না হয় লাগেজে ঢুকাইলাম, কিন্তু এক্সট্রা 40 কেজিটা কিসে ঢুকাবো, ওটা তো কার্টনে আসছিল। আমার ফ্ল্যাটে ঢোকার আগেও আরেকটা ডোর আছে, তবে ভাগ্যিস সেখানে ট্যাপ করতে হয় না। সো এই হচ্ছে আমাদের বাসা, ছোট্ট বাসা, চড়ুই পাখির বাসা। না চড়ুই পাখি না, বাবুই পাখির বাসা। কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। এই বাসাটার সাপ্তাহিক ভাড়া হচ্ছে 510 নিউজিল্যান্ড ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 38,000 টাকা। এটা হচ্ছে সপ্তাহের ভাড়া, তাহলে মাসে আসে 2040 নিউজিল্যান্ড ডলার। বাংলা টাকায় হিসাব করলে প্রায় 1,52,000 টাকা। আবার বিল সব আলাদা, পানির বিল, কারেন্ট বিল আলাদা। অর্থাৎ এখানে আপনার মাসে প্রায় 2 লাখ টাকার মতো শুধু বাসা ভাড়া গুনতে হবে। আলহামদুলিল্লাহ। আর একদিন পর আমরা সবাই স্বাধীনতা অর্জন করব।